লোকসভা নির্বাচনের আগে ফের দুর্ঘটনার কবলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বাড়িতে পড়ে গিয়ে মাথায় গভীর চোট পান মুখ্যমন্ত্রী। হাসপাতাল সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা স্থিতিশীল। তাকে এসএসকেএম হাসপাতাল থেকে কালীঘাটের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এবং একই সঙ্গে আপনাদের জানাবো যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তার এই দুর্ঘটনার পর একাধিক তথ্য সামনে এসেছে। দেখবে একটি প্রতিবেদন। লোকসভা নির্বাচনের আগে ফের দুর্ঘটনা কবলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বাড়িতে পড়ে গিয়ে মাথায় গভীর চোট পান মুখ্যমন্ত্রী। তারপরই তৎপরতার সঙ্গে এসএসকেএমে উডবান ওয়ার্ডের 12.5 নম্বর কেবিনে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা এখন স্থিতিশীল। তাকে এসএসকেএম হাসপাতাল থেকে কালীঘাটের বাড়িতেও নিয়ে যাওয়া হয় রাতেই। সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, মুখ্যমন্ত্রী ভালো রয়েছেন, তার মাথায় 4টি সেলাই পড়েছে। মানুষের আশীর্বাদে মুখ্যমন্ত্রী সুস্থ হয়ে উঠবেন বলেও আশা প্রকাশ করেছেন অভিষেক। মানুষের ভালোবাসায় উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যাবেলা তিনি বাড়িতে পড়ে গিয়ে আহত হন। কপাল থেকে রক্ত বেরিয়ে গড়িয়ে যায় নাক গালের দিকে। সে ছবি তৃণমূলের সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করার সঙ্গে সঙ্গে উদ্বেগ বাড়তে থাকে রাজনৈতিক মহলে। প্রথমে হাসপাতালে কেবিন থেকে বের করে হুইল চেয়ারে মমতাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম লাগোয়া বাঙ্গুর ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সের ওপিডি বিল্ডিংয়ে। সেখানে সিটি স্ক্যান সহ একাধিক পরীক্ষা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিছুক্ষণ পর সেখান থেকে তাঁকে বের করে গাড়িতে তোলা হয়, নিয়ে যাওয়া হয় কালীঘাটের বাড়িতে। Chief Minister of West Bengal, Mamata Banerjee, reported to our hospital today around 7:30 p.m. with a history of fall within the vicinity of our home due to some push from behind. She had a cerebral concussion and had a sharp cut over her forehead and nose, which was bleeding profusely. Initially, she was assessed by HOD Neurosurgery, HOD Medicine, and cardiologist of our institute, and her vitals were stabilized. 3 stitches has been applied on forehead and 1 on nose, and required dressing was done. Investigations like ECG, echocardiogram, Doppler and CT scan etc. was done. Medical personnel have provided their opinion in this regards. মুখ্যমন্ত্রীর আহত হওয়ার খবর চাউর হতেই অসংখ্য অনুরাগী হাসপাতাল চত্বরে ভিড় জমান। আসেন দলের একাধিক মন্ত্রী, প্রশাসনের শীর্ষ কর্তারা। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও সেই সময় মুখ্যমন্ত্রী হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ায় চিকিৎসকদের সঙ্গেই কথা বলেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনায় রাজনৈতিক ভেদাভেদ ভুলে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন বিরোধী শিবিরের নেতারাও। আরোগ্য কামনা করেছেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ অন্যান্যরা। সুস্থতা কামনা করেন আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারিও। আরোগ্য কামনায় প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। আমি ওনার দ্রুত সুস্থতা কামনা করছি। উনি দ্রুত সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসুন। মুখ্যমন্ত্রী উনি আমাদের সকলে, ওনার দ্রুত সুস্থতা কামনায় আমাদের একমাত্র এই মুহূর্তে বক্তব্য, অন্য কোনো বক্তব্য নেই। অত্যন্ত দুর্ভাগ্যজনক। মুখ্যমন্ত্রীর আমরা দ্রুত আরোগ্য কামনা করছি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, তিনি দীর্ঘজীবী হন। খবর পেলাম তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয় কপালে আঘাত পেয়ে এসএসকেএমে ভর্তি আছেন। তার সাথে আমাদের রাজনৈতিক লড়াই ছিল, আছে, আগামী দিনে থাকবে। একজন মানুষ হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করছি, তিনি দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক। সম্প্রতি জেলা সফর থেকে ফেরার সময় সামান্য চোট পান মুখ্যমন্ত্রী। তার আগে উত্তরবঙ্গে হেলিকপ্টার বিভ্রাটে পায়ে চোট পান মমতা। এমনকি 21 বিধানসভা নির্বাচনেও পায়ের চোট পেয়েছিলেন তিনি। এবার মাথায় গুরুতর চোট পেলেন মুখ্যমন্ত্রী। সমস্ত বিতর্ক জল্পনা ভুলে আপাতত মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় রাজ্যবাসী। মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় সিন পরিবার। গতকাল কপালেও নাকে চোট মুখ্যমন্ত্রীর। এসএসকেএম এর তরফে মেডিকেল বুলেটিনে উল্লেখ, পুশ ফ্রম বিহাইন্ড শব্দের ব্যাখ্যা এসএসকেএম এর ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ ধাক্কা দেয়নি, ঘটনার আকস্মিকতা এটা মনে হয়েছে। পেছন থেকে ধাক্কা অনুভব করেছেন তিনি, আর তার ফলে ক্ষত তার কপাল ও নাকে। গতকাল
আমরা দেখলাম মেডিকেল বুলেটিনে এক বয়ান ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়, সেখানে উল্লেখ করা হলো পুশ ফ্রম বিহাইন্ড, অর্থাৎ এবং আজ আমাদের প্রতিনিধির সঙ্গে তার কথা হয়েছে, আমাদের প্রতিনিধিকে তার কি বয়ান তুলে ধরেছেন, অর্থাৎ কি ব্যাখ্যা দিয়েছেন একবার শোনাবো। ম্যামের এই যে ধাক্কা লাগা পুশ ফ্রম বিহাইন্ড এর ব্যাপারটা স্যার, এটা কি মানে কোনো ম্যানমেড, পিছনে কি কোনো ম্যানমেড কিছু আছে স্যার? না না, ম্যান্ডেট কিছু নেই। ইট ইজ এ সেন্সেশন। দিস ইজ দ্য ক্লারিফিকেশন। ইট ইজ এ সেন্সেশন অফ অ্যাজ ইট ফ্রম বিহাইন্ড, বাট দেয়ার ইজ নো ফিজিক্যাল এভিডেন্স অফ পুশিং। বেশ, ওকে। হ্যাঁ, এটা যে কোনো সময় যখন কেউ পড়ে যান, এটা অনেক সময় মনে হয় যে অ্যাজ ইট পড়ে যাওয়ার সময় যেন মনে হলো কেউ একজন ইয়ে করলো। হ্যাঁ, কিন্তু দ্যাট ইজ দ্য ক্লারিফিকেশন। ইট ইজ এ সেন্সেশন। ইট ইজ এ সেন্সেশন অনলি। ওকে। হ্যাঁ স্যার, কিন্তু কোনোভাবেই এটা মানে কোনো ধাক্কা লেগে অ্যাক্সিডেন্টাল কিছু? না, সেটা তো ওই সময় বোঝা যায় না। হ্যাঁ, এটা একটা সেন্সেশন হয়, পড়ার সময় অনেক সময় হয় যে অ্যাজিড যেন সামনে চলে গেলেন, পৌঁছে দিয়ে তার আগে মনে হলো যেন কেউ ধাক্কা দিল। সেন্সেশন অনলি। সিএম কি জানিয়েছেন কিছু আপনাকে পার্সোনালি? না, কিছু জানাননি। এটাই ক্লারিফিকেশন। আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কপালে গুরুতর চোট পড়েছে সেলাই। নিছক দুর্ঘটনা নাকি নেপথ্যে অন্য কোনো কারণ? জোর চর্চায় ধাক্কা তত্ত্ব, বারংবার চিকিৎসকের বয়ান বদল। কোন তত্ত্ব খাড়া করার চেষ্টা করা হচ্ছে? কতটা নিরাপদ প্রশাসনিক প্রধান? গৃহদ্বন্দ্বই কি আসল কারণ? এহেন নানাবিধ প্রশ্ন কিন্তু এই দুর্ঘটনাকে কেন্দ্র করে সামনে আসছে, যে নিছক দুর্ঘটনা নাকি নেপথ্যে অন্য কোনো কারণ। সরাসরি কালীঘাট থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অয়ন। এখনো পর্যন্ত নানা কারণের সন্ধান খোঁজার চেষ্টা করা হচ্ছে, কিন্তু প্রথমেই জানবো আজকের কি পরিস্থিতি, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কেমন রয়েছেন? অবশ্যই সে বিষয়ে অবশ্যই তথ্য দেবো প্রিয়াঙ্কা তোমাকে, কিন্তু তার আগে একেবারে সকালবেলা যে ছবিটা দেখাচ্ছি যে পুলিশের একটা কিন্তু কড়া নিরাপত্তার ঘেরাটোপ, সেই ঘেরাটোপ দেখা যাচ্ছে। আমার চিত্র সাংবাদিক গোপাল সেন সেই ছবি দেখাচ্ছেন যে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে নিরাপত্তা বাড়ানো হলো। সেখানে কিন্তু পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা দেখতে পাচ্ছ যে দুপাশ থেকে কর্ডন করে রেখেছেন। নিরাপত্তা কিন্তু হঠাৎ করে নতুন করে সকাল থেকে এই নিরাপত্তার ছবিটা কিন্তু দেখা যাচ্ছিল না। সেখানে দাঁড়িয়ে কিন্তু নতুন করে নিরাপত্তার একটা ঘেরাটোপ, সেই ঘেরাটোপ কিন্তু তৈরি করা হলো। যেমনটা জানা যাচ্ছে একেবারে কলকাতা পুলিশের তরফ থেকে কিছুক্ষণের মধ্যে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি আসবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এবং গোটা ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য তিনি একেবারে জানতে চাইবেন এবং একেবারে বলা যে সে বিষয়ে কথা বলবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এবং তোমার যে প্রশ্ন ছিল যে পুশ ফ্রম বিহাইন্ড, তার যে এই যে শব্দটি গতকাল এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালের তরফ থেকে মেডিকেল বুলেটিনে উল্লেখ করা হয়েছিল ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, এবং তারপর দেখা গিয়েছে সেই বক্তব্যের বদল হয়েছে। তারপর তিনি বলেছেন যে পুশ ফ্রম বিহাইন্ডের অর্থ, অর্থাৎ প্রথমত যেমনটা বোঝাচ্ছিল যে জল্পনা তৈরি হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পিছন থেকে ধাক্কা মারা হয়েছে বা তার জোরে চোট পেয়েছেন কেউ বা কারা তাকে ধাক্কা মেরেছেন, তেমনটা বোঝা যাচ্ছিল তার মেডিকেল বুলেটিন থেকে। এবং সেখান থেকে কিন্তু ক্লারিফাই করা হয় একেবারে এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালের তরফ থেকে, বলা যায় 24 ঘন্টার মধ্যে বয়ান বদল করা হয় এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালের তরফ থেকে। সেখানে বলা হয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিজিক্যালি পিছন থেকে কেউ বা কারা কেউই ধাক্কা মারেননি। ঘটনার আকস্মিকতায় এমনটা মনে হয়েছে তার যে পিছন থেকে কোনোভাবে একটা ধাক্কা অনুভব করেছেন তিনি এবং তার জেরে পড়ে গিয়ে তার চোট লাগে এবং চোট লাগার পর নাক এবং কপালে ক্ষত তৈরি হয় এবং সেখান থেকে রক্তক্ষরণ হয়। এবং এই কথাটি কিন্তু পরিষ্কার ক্লারিফাই করা এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালের তরফ থেকে। কিন্তু এই যে 24 ঘন্টার মধ্যে বয়ান বদল এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালের ডিরেক্টরের, তা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। তুমি একেবারে জানো যে এই যে গোটা ঘটনা, এই গোটা ঘটনা আজকে সকালবেলাতেও একেবারে এসএসকে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার বক্তব্য তিনি দিয়েছেন মণিময়। সেখানে কিন্তু সারমর্মে একটা তিনি বোঝাচ্ছেন যে মিস ইন্টারপ্রিটেশন হয়েছে, অর্থাৎ তার বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে, অপব্যাখ্যা হয়েছে, এমনটাই তিনি বোঝাতে চাইছেন। কিন্তু বয়ান যে বদল হয়েছে বারংবার, সেটা কিন্তু একেবারে তার বক্তব্য থেকে পরিষ্কার তিনি বোঝাচ্ছেন। যখনই তিনি বলছেন যে ভুল ব্যাখ্যা হচ্ছে, অর্থাৎ তার আগে তিনি যে শব্দটি বলেছিলেন সেটা পুশ ফ্রম বিহাইন্ড, সেটা তিনি বলেছিলেন
অর্থাৎ সেখান থেকে দাঁড়িয়ে বলা যায় যে এই বয়ান বদলে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে এবং ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা যেমনটা একেবারে কালীঘাট সূত্রে খবর, আমার পিছনে একেবারে মুখ্যমন্ত্রীর একেবারে বাসভবন এবং সেখান থেকে যে খবর পাওয়া যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর যে শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল, যেমনটা যেহেতু 4টে স্টিচ রয়েছে, নাকে একটি স্টিচ রয়েছে এবং হচ্ছে কপালে 3টি স্টিচ রয়েছে। তুমি পরিস্থিতির উপর নজর রাখো। চিকিৎসকের এবার প্রথম ও দ্বিতীয় বয়ান আলাদা। প্রথম বয়ান পিছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে, দ্বিতীয় বয়ান কোনো ধাক্কা দেওয়া হয়নি মমতাকে, ফলে পুলিশ আপাতত কোনো অভিযোগ করেনি। ধাক্কা তত্ত্ব না থাকলে অভিযোগ দায়ের করবে না পুলিশ। তবে ইতিমধ্যেই যেটা বলছিলাম যে একটা ধাক্কা তত্ত্ব নিয়ে কিন্তু একটা বিতর্ক, বিভ্রান্তি কোথাও যেন তৈরি হচ্ছে। একবার শোনাবো গতকাল ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় কি বয়ান দিয়েছিলেন, কি উল্লেখ করেছিলেন, কি বক্তব্য রেখেছিলেন, আর আজ তিনি কি বলছেন। ব্যাক টু ব্যাক শুনুন। Chief Minister of West Bengal, Mamata Banerjee, reported to our hospital today around 7:30 p.m. with a history of fall within the vicinity of our home due to some push from behind. This is a sensation of push from behind, which happens when a person. It actually not say because this is a sensation of pushing from behind. Our job is to treat. So we have treated, we have tried our best. Maybe an interpretation which has been misinterpreted, but we have clarified yesterday clearly. Was it a mistake from your side? I have clarified yesterday clearly that this is a sensation of pushing from behind which led to the fall. দুদিনের দুই বয়ানে নানা প্রশ্ন সামনে আসছে। এক, যে এটা কি দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে। দুই, একজন প্রশাসনিক প্রধান কিভাবে তিনি এরকম দুর্ঘটনার মুখে পড়তে পারলেন। এটা যদিও বাড়ির মধ্যেই ঘটনা ঘটেছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। একজন প্রশাসনিক প্রধান হিসেবে তার নিরাপত্তা জোর চর্চায় রয়েছে এই মুহূর্তে, যেমনটা বলছিলাম এই ধাক্কা তত্ত্ব। কারণ বারবার চিকিৎসকের বয়ান বদল, কেন, কি কারণ, আর এই ঘটনা ঘিরেই উঠছে একাধিক প্রশ্ন। গতকাল ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়ের যে বয়ান, ধাক্কা দেওয়া হয়েছে, পুশ ফ্রম বিহাইন্ড, এবং পাশাপাশি আজ তার বয়ান পরিবর্তন, তিনি অনুভব করেছেন এই আকস্মিকতায়, এমনটা বলছেন। তো সেই জায়গা থেকে তার বয়ান বদল করাকে কেন্দ্র করেও কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। পিছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে তার প্রথম বয়ান, দ্বিতীয় বয়ান কোনো ধাক্কা দেওয়া হয়নি মমতাকে। এবং ইতিমধ্যেই যেহেতু ধাক্কা তত্ত্ব নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, চর্চায় রয়েছে, ফলে পুলিশ আপাতত কোনো অভিযোগ করেনি। ধাক্কা তত্ত্ব না থাকলে অভিযোগ দায়ের করবেও না পুলিশ। কিন্তু গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পড়ে গিয়ে যেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন, জখম হয়েছেন, তার কপালে ইতিমধ্যে 3টি সেলাই পড়েছে, নাকে তিনি আঘাত পেয়েছেন, সেখানেও সেলাই হয়েছে। স্বভাবতই একজন প্রশাসনিক প্রধানের এহেন দুর্ঘটনা ঘিরে নানা প্রশ্ন সামনে আসছে। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিশিষ্ট শিক্ষাবিদ অচিন্ত বিশ্বাসের সঙ্গে। আপনাকে স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। স্যার, আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো, পুশ ফ্রম বিহাইন্ড এর অর্থটা ঠিক? বিহাইন্ড মানেই হচ্ছে পিছন থেকে ধাক্কা, সোজা কথা, এক নম্বর। দ্বিতীয় বক্তব্য হচ্ছে এই নিয়ে হইচই করার কোনো মানেই হয় না, কারণ গোটা ব্যাপারটা আসলে একটা ঘটনার দিকে মানুষের নজর পড়েছিল, সেখান থেকে অন্যদিকে নজর পড়বার জন্য একটা পরিকল্পনা, এই গোটা ব্যাপারটা রহস্যময় করে তোলার চেষ্টা হচ্ছে বলে আমার মনে হয়। যাই হোক, পুশ ফ্রম বিহাইন্ড মানে হচ্ছে পিছন থেকে ধাক্কা। অসংখ্য ধন্যবাদ স্যার। কথা বলছিলাম বিশিষ্ট শিক্ষাবিদ অচিন্ত বিষয়ের সঙ্গে, অর্থাৎ উনি ক্ল্যারিফাই করে দিলেন পুশ ফ্রম বিহাইন্ড মানে হচ্ছে পিছন থেকে ধাক্কা দেওয়া। অর্থাৎ গতকাল আমরা দেখলাম ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একথাই বলেছিলেন সাংবাদিকদের মুখোমুখি, অর্থাৎ মেডিকেল বুলেটিনে, কিন্তু তার পরবর্তী সময় তার এই বয়ান পরিবর্তন, কোন তত্ত্ব খাড়া করার চেষ্টা করতে চাইছেন আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু চিকিৎসকের এহেন বয়ান বদল ঘিরেই কিন্তু একাধিক প্রশ্ন সামনে আসছে। কপালে গুরুতর চোট পড়েছে, সেলাই, নাকেও আঘাত পেয়েছেন তিনি। প্রশাসনিক প্রধানের নিরাপত্তায় কি কোথাও গলদ ছিল? কিভাবে ঘটলো? বাড়ির মধ্যেও পড়ে গেলে সেখানে কারা কারা উপস্থিত ছিল?
কাদের সামনে এই ধরনের ঘটনা ঘটলো তাও কিন্তু ইতিমধ্যেই তদন্তের আওতায় শুরু হয়েছে, অর্থাৎ তদন্ত শুরু করেছে লালবাজার। বারংবার চিকিৎসকের বয়ান বদল, তার পিছনেই বা কি কারণ রয়েছে সে বিষয়ে উঠছে প্রশ্ন। ধাক্কা তত্ত্ব কিন্তু এই মুহূর্তে জোর চর্চায়। কোন তত্ত্ব খাড়া করার চেষ্টা করা হচ্ছে, কারণ এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি। যদিও গতকালই আমরা দেখেছি ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন মেডিকেল বুলেটিনে পুশ ফ্রম বিহাইন্ড, এবং পরবর্তী সময় আমরা দেখলাম যে মণিময় বন্দ্যোপাধ্যায় তিনি তার বয়ান একেবারেই পরিবর্তন করলেন, বললেন না পিছন থেকে ধাক্কা দেওয়া হয়নি মমতাকে। আর স্বভাবতই যেহেতু ধাক্কা দেওয়া হয়নি, পুলিশ আপাতত কোনো অভিযোগ করেনি। ধাক্কা তত্ত্ব না থাকলে অভিযোগ দায়ের করবেও না পুলিশ। গতকাল আপনাদের শোনাবো মুখ্যমন্ত্রী পরিবারের সদস্য কাজরি বন্দ্যোপাধ্যায় তিনি কি জানিয়েছিলেন, শুনুন। স্টিচ হয়েছে, তিনটে হয়েছে, নাকের ওপর একটা হয়েছে, আপাতত স্টেবল আছে, ফার্দার চেক আপ করা। কি করে হয়েছে আমরা ঠিক বলতে পারছি না এখনো, একটা ধাক্কা লেগেছে এটা শোনা যাচ্ছে। আপাতত তো একটা বিস্কুট খেয়েছেন, সকাল থেকে উনি প্রায় এমটি স্টমাকে ছিলেন, আপাতত ওষুধ খাওয়ার জন্য বিস্কিট আর দুধ দেওয়া হয়েছে, দিয়ে আমরা চলে যাচ্ছি। এখন জানি এখন কি বলছে, কথা বলছে? হ্যাঁ নর্মাল, একদম নর্মাল, দেখা যাক এমআরআই রিপোর্টটা আসবে। কাজরি বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্য তিনিও বলছেন মনে হয় পিছন থেকে ধাক্কা লেগেছে, কিন্তু কে এই ধাক্কাটা দিল, আদৌ কি কেউ ধাক্কা দিয়েছিলেন নাকি তিনি অনুভব করলেন? মণিময় বন্দ্যোপাধ্যায় যেমনটা পরবর্তী সময় তার বয়ান পরিবর্তন করে বললেন, এই নিয়েই কিন্তু এখন নানা প্রশ্ন সামনে আসছে। প্রথমে বলা হলো যে পুশ ফ্রম বিহাইন্ড, পিছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে। পরবর্তী সময় বলা হলো পিছন থেকে ধাক্কা দেওয়া হয়নি, মমতাকে তিনি অনুভব করছিলেন, হয়তো সেই সময় অনুভব করেছেন এই আকস্মিকতায়। স্বাভাবিকভাবেই কেন ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন চোট পেলেন তাকে নিয়ে এই ধরনের তথ্য সামনে আনলেন বা কি বোঝাতে চাইলেন? কেন তিনি বয়ান বদল করছেন, কেন তিনি বয়ান বদল করার তার প্রয়োজন পড়ল, এই প্রশ্ন সামনে আসছে। কোন তথ্য খাড়া করার চেষ্টা করা হচ্ছে? আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কপালে সেখানে 4টে সেলাই, নাকে তিনি চোট পেয়েছেন। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর ইন্দ্রনীল খাঁয়ের সঙ্গে। আপনাকে স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। আপনার কাছে স্যার একটা বিষয় জানতে চাইবো, পুশ ফ্রম বিহাইন্ড এর অর্থ কি? দেখুন, পুশ ফ্রম বিহাইন্ড শব্দের অর্থ খুব পরিষ্কার, যে কেউ পেছন থেকে ধাক্কা মেরেছে, এবং এটা গতকাল এসএসকেএম এর ডিরেক্টর, তিনি একজন সিনিয়র ডাক্তার, তিনি বলেছেন। কিন্তু ব্যাপারটা হলো যে বলেছে এসএসকেএম কে সাধারণ মানুষ এখন আর ভরসা করে না। এসএসকেএম তার বিশ্বাসযোগ্যতা সেদিনই হারিয়েছিল যখন কালীঘাটের কাকুকে দুর্নীতি থেকে বাঁচানোর জন্য একটা গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না বলে বাচ্চাদের আইসিইউতে 1.5 মাস ধরে ভর্তি করে রেখে দিয়েছিল। অথচ যারা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ভিকটিম, যারা ইমিডিয়েটলি যাদেরকে ভর্তি করা প্রয়োজন ছিল, হার্ট অ্যাটাকের পেশেন্ট, কিডনি ফেলিওরের পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট, তাদেরকে ভর্তি না করে তাদেরকে বেড থেকে বঞ্চিত রেখে একটা সুস্থ আপাতমস্ত দুর্নীতিগ্রস্ত মানুষকে ভর্তি করে আইসিইউ এর বেড ব্লক করে রেখেছিল। এসএসকেএম তার বিশ্বাসযোগ্যতা সেদিনই হারিয়েছিল যেদিন কয়রা চোর, গরু চোর, চাকরি চোর, সেই চাকরি চোর পার্থ হোক বা গরু চোর অনুব্রত হোক, এরকম একটার পর একটা চোরকে বিভিন্ন সময় যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাদের থেকে বাঁচানোর জন্য তাদেরকে অসুস্থ বলে সাধারণ মানুষের বেড ব্লক করিয়ে তাদের নাম করে মেডিকেল বুলেটিন ইস্যু করতো। তো মেডিকেল বুলেটিনের যে বিশ্বাসযোগ্যতা এসএসকেএম এর কতটা আছে সেটা এখন আর সেটা সাধারণ মানুষের, প্রত্যেকটা মানুষের এখন মনের প্রশ্ন। কিন্তু বিষয়টা হলো যে সাধারণ মানুষের থেকে তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো অনেক বড় ভিআইপি, তার ভিভিআইপি সিকিউরিটি থাকে, এবং তাকে সত্যি কথা বলতে তিনি তো একজন ইলেক্টেড হেড অফ স্টেট আমাদের রাজ্যে। তার যে চিকিৎসা নিয়ে যেরকম গাফিলতি হবে এসএসকেএম এর তরফ থেকে, রাতে এক কথা, সকালবেলা ইউটার্ন, তো এই বিষয়গুলো সাধারণ মানুষের কাছে একটা বিশাল বড় সংশয় হচ্ছে। কারণ হাসপাতালে যদি যিনি শীর্ষ চিকিৎসক বলতে পারেন যে পুরো চিকিৎসা ব্যবস্থা, তার যিনি শীর্ষে আছেন সেই ডিরেক্টর, তার স্টেটমেন্ট যদি এত বদলায়, তাতে সাধারণ মানুষের একটা সংশয় জাগবে। কারণ মুখ্যমন্ত্রীর যদি সুরক্ষা, মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে
যদি এরকম ছেলে খেলা হতে থাকে এসএসকেএম এর মতন সব থেকে বড় হাসপাতালে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? এবং এটা আরো বড় প্রশ্ন যে পুশ ফ্রম বিহাইন্ড, এটা তো কোনো মানুষই পুশ করতে পারে, অথবা তারপরে সেরিব্রাল কনকাশন সেখানে বলা হচ্ছে পুশ ফ্রম বিহাইন্ড, তার মানে সেটা তারা কি ভৌতিক অলৌকিক? চিকিৎসা বিজ্ঞানের কথা বলা উচিত, সেখানে কোনো ভৌতিকতা অলৌকিক ব্যাপার স্যাপার নিয়ে আমার মনে হয় কোনো চিকিৎসক বা কোনো চিকিৎসক ক্ষেত্রে যিনি ডিরেক্টর আছেন বা কোনো হাসপাতালের সেগুলো নিয়ে বলা উচিত না। মুখ্যমন্ত্রীর ঘরে ভূত আছে না শাকচুন্নি আছে না পেট নিয়ে আছে সেগুলো নিয়ে আমাদের রিসার্চ না করে কে তাকে ঠেললো সেটা কিন্তু যারা মুখ্যমন্ত্রী যারা সিকিউরিটির দায়িত্বে আছেন তাদের ইমিডিয়েটলি রাজ্য পুলিশ প্রশাসনকে ইমিডিয়েটলি খুঁজে বার করা উচিত। এবং সব থেকে বড় কথা, চিকিৎসা বিজ্ঞানে সবসময় বলা হয় যে কোনো অসুস্থ ব্যক্তি যখন ভর্তি হচ্ছেন, তিনি কোনো হাসপাতাল ইমার্জেন্সিতে কোনো হিস্ট্রি দিচ্ছেন, তার বক্তব্য হলো সব থেকে ইম্পর্টেন্ট। সেটা মানে বলতে পারেন গীতার থেকেও সব থেকে বড় সত্য হতে পারে একজন অসুস্থ মানুষের তার অসুস্থ নিয়ে বক্তব্য, কারণ এটা চিকিৎসা বিজ্ঞানে বলা হয়, কারণ তার হিস্ট্রি একজন পেশেন্ট একজন রোগী সবসময়। অর্থাৎ নানা প্রশ্ন ইতিমধ্যে সামনে উঠতে শুরু করেছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম বিশিষ্ট চিকিৎসক ডক্টর ইন্দ্রনীল খাঁয়ের সঙ্গে। আহত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বাভাবিকভাবেই তিনি যেভাবে চোট পেয়েছেন, কোথাও যেন গতকাল এক বয়ান আমরা শুনলাম পুশ ফ্রম বিহাইন্ড, এবং সেই নিয়ে এই ধাক্কা তত্ত্ব নিয়ে এক বিতর্ক তৈরি হয়েছে।